হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু vidanko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্নে বলা হয়েছে, যদি একটি পরীক্ষার সফলতার সম্ভাবনা 0.01 হয়, তবে কমপক্ষে একটি সাফল্যের সম্ভাবনা 0.5 বা তার অধিক হতে গেলে কতগুলি বার্নৌলি ট্রায়াল করতে হবে। তাহলে আমরা এখানে কি বলতে পারি? আমরা জানি বার্নৌলির আমরা জানি বার্নৌলির আমরা জানি বার্নৌলির উপপাদ্য অনুযায়ী কোনো ঘটনার সফলতার সম্ভাবনা P ও ব্যর্থতার সম্ভাবনা Q হলে n সংখ্যক ঘটনার মধ্যে r সংখ্যক বার সাফল্য পাওয়ার সম্ভাবনা কি হবে? NCR ইন্টু P টু দি পাওয়ার R ইন্টু Q টু দি পাওয়ার n মাইনাস R। তাহলে আমরা এখানে কি বলতে পারি? আমাদের এখানে প্রশ্নে কি বলে দেওয়া আছে? প্রদত্ত পরীক্ষায় সফলতার সম্ভাবনা এটিকে আমরা কি ধরতে পারি? P ইকুয়াল টু 0.01। তাহলে আমরা কি বলতে পারি? ব্যর্থতার সম্ভাবনা ইকুয়াল টু Q ইকুয়াল টু 1 মাইনাস P। তাহলে এটি কি হবে? 1 মাইনাস 0.01 অর্থাৎ 0.99। এবার আমাদের বলা হয়েছে কি একটি সাফল্যের সম্ভাবনা 0.5 বা তার অধিক হতে পারে। হতে হলে কতগুলি বার্নৌলি ট্রায়াল করতে হবে? তাহলে একটি সাফল্যের সম্ভাবনা, আমাদের এখানে কি বলেছে? কমপক্ষে একটি সাফল্যের সম্ভাবনা, রাইট? কমপক্ষে একটি। তাহলে প্রবাবিলিটির সর্বোচ্চ মান 1 এর সাথে যদি আমরা বিয়োগ করি একটিও সাফল্য না থাকার সম্ভাবনা, তাহলেই আমরা পেয়ে যাব কমপক্ষে একটি সাফল্যের সম্ভাবনা। তাহলে কমপক্ষে একটি সাফল্যের সম্ভাবনা ইকুয়াল টু 1 মাইনাস একটিও সাফল্য না পাওয়ার সম্ভাবনা। আচ্ছা, এখানে আমরা কি লিখতে পারি? ধরি n সংখ্যক বার পরীক্ষা দেওয়া হয়। তাহলে এখানে কি হবে? ইকুয়াল টু 1 মাইনাস NC0 ইন্টু P টু দি পাওয়ার 0 ইন্টু Q টু দি পাওয়ার n মাইনাস 0। এবার যদি আমরা ভ্যালু পুট করি 1 মাইনাস, এটি 1 হবে, এটিও 1 হবে। Q এর জায়গায় কি বসবে? 0.99।
হোল টু দি পাওয়ার n প্রদত্ত কমপক্ষে একটি সাফল্যের সম্ভাবনা 0.5 বা তার অধিক হবে তাহলে আমরা এখানে কি বলতে পারি শর্তানুযায়ী 1 minus 0.99 হোল টু দি পাওয়ার n greater than equal to 0.5। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, আমরা যদি বোথ সাইডে মাইনাস কমন নিয়ে নিই তাহলে কি পাবো, 0.99 হোল টু দি পাওয়ার n লেস দ্যান ইকুয়াল টু মাইনাস 0.5। তাহলে আমরা কি পাচ্ছি, 0.99 হোল টু দি পাওয়ার n মাইনাস 1 লেস দ্যান মাইনাস 0.5। আমরা যদি উভয় পক্ষে 1 যোগ করি তাহলে কি পাবো, 0.99 হোল টু দি পাওয়ার n লেস দ্যান ইকুয়াল টু 1 মাইনাস 0.5। তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি, 0.99 হোল টু দি পাওয়ার n লেস দ্যান ইকুয়াল টু 0.5। এবার আমরা কি করব, উভয় দিকে যদি আমরা লগ ধরি, বেস ই উভয় দিকে যদি আমরা লগ ধরি, যেখানে বেস ই, এখানে আমরা কি লিখব, উভয় পক্ষে লগ ধরে পাই। তাহলে এখানে n টা বাইরে মাল্টিপ্লাই হয়ে যাবে, log e টু দি বেস 0.99 লেস দ্যান ইকুয়াল টু log e টু দি বেস 0.5। তাহলে n এর ভ্যালু কি হবে, n লেস দ্যান ইকুয়াল টু log e টু দি বেস 0.5 ডিভাইডেড বাই log e টু দি বেস 0.99। আমরা যদি এদের ভ্যালুগুলো পুট করে দিই, log e টু দি বেস 0.5 এর ভ্যালু আমরা কি পাচ্ছি, মাইনাস 0.6931 এবং এর ভ্যালু কি পাচ্ছি, 0.01005। এখানে আমরা আরেকটা ভ্যালু পয়েন্ট লিখে দিই, 314 69314। তাহলে একে যদি আমরা ডিভাইড করি তাহলে আমরা কি পেয়ে যাব, ভ্যালু কেটে যাচ্ছে। তাহলে n লেস দ্যান ইকুয়াল টু কি হবে, 68.97, যেটিকে আমরা অ্যাপ্রক্সিমেট কি বলতে পারি, 69। তাহলে এখান দিয়ে আমরা কি পাচ্ছি, n এর ভ্যালু মিনিমাম, যেহেতু লেস দ্যান ইকুয়াল টু আছে তাহলে কি আছে 69, যেটি মিনিমাম হবে আমাদের মিনিমাম ততবারই এখানে কি করতে হবে, ট্রায়াল। তাহলে আমাদের কতগুলি বার্নৌলি ট্রায়াল করতে হবে, অর্থাৎ 69টি বার্নৌলির, যেহেতু আমাদের বলা আছে ইংলিশে, তাহলে 69টি বার্নৌলির ট্রায়াল করতে হবে। তাহলে এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।